গুড মর্নিং সবাইকে। তো দেখো আমরা চলে এসেছি, আশা করি তোমরা বুঝতেই পারছো এবার কোথায় এসেছি। তো দেখো ঠান্ডায় পুরো তো চলো যাওয়া যাক এবার। তো ভিতরে যাব, মন্দিরের ভিতরে গিয়ে দেখাবো তোমাদের সব কিছু। এখন স্টেশন থেকে আমরা ওই পারে যাব, ওই প্ল্যাটফর্মে গিয়ে হেঁটে তারপর একটু হেঁটেই মন্দিরে প্রবেশ করব। তারপর আমরা পরে সব কিছু দেখাবো। তো দেখো এটা কিন্তু স্কাই ওয়াক, এখান থেকে আমরা খানিকটা হেঁটে যাব। তারপর দেখো আমরা খুব সকালে পৌঁছে গেছিলাম, তো সব দোকান খুলেনি, কিছু দোকান বন্ধ ছিল আর কিছু কিছু দোকান খুলে গেছে। তা সত্যি খুব সুন্দর লাগছিলো। আর এখানে সমস্ত পুজোর জিনিস তোমরা সমস্ত সব কিছু পেয়ে যাবে এখানে। মোটামুটি কম দামি আছে, প্রাইস খুব বেশি না। তো যাই হোক আমরা এখান থেকে নিয়ে নিই, সামনে থেকে নিয়েছি, কারণ আমরা স্নান করব বলে গঙ্গাঘাট থেকে নিয়ে কোথায় রাখবো এই ভেবে এখান থেকে আর আমরা নিয়ে নিই। ভিতরে গিয়েই নিয়েছিলাম, এখানে আমাদের অনেকটাই রিকোয়েস্ট করা হয়েছিল, কিন্তু আমরা নিয়ে কোথায় রাখবো সেই জন্য আমরা নিয়ে নিই। তো যাই হোক দোকানগুলো দেখে সত্যি অসাধারণ লাগছিল, কারণ সব কিছু সাজানো গোছানো ছিল, মানে খুব সুন্দরভাবে ডালাগুলো দিচ্ছিল। আর সব থেকে বড়ো কথা এই আচার সেন্টারটা আমার খুব সুন্দর লেগেছে, বিভিন্ন রকমের আচার ছিল। তো দুঃখের বিষয় আচার খেতে পারিনি, কারণ ওখানে লোকটাই ছিল না, দোকান খোলা অথচ লোক নেই, দোকানদার নেই, দোকানদারকে খুঁজে পাওয়া যায়নি। তা কী আর করা যাবে, ভাগ্যে জোটেনি, আচার আর খাওয়া হয়নি। তো দেখো আমরা স্কাই ওয়াক থেকে হেঁটে পুরোটাই প্রায় শেষ করলাম, করে চলে আসলাম একদম মন্দিরের সামনে। তো এবার সামনে আমরা ভিতরে যাব, একটু পরে গিয়ে আমরা গঙ্গার ঘাটে যাব স্নান করতে, স্নান করে তারপরে পুজো দেব। তো পরের দৃশ্যটা তোমাদের পরের ব্লগে দেখাবো, এই ব্লগে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। নেক্সট